মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য গুণগুলো হলো সত্যবাদিতা ও বিশ্বস্ততা। এই কারণেই কাফির মুশরিকরাও তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত। আমানতদারি বা বিশ্বস্ততা মানুষের অনুপম বৈশিষ্ট্য। আমানতদার ব্যক্তি সব সমাজেই প্রশংসিত। আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেন, মুমিনরা সেসব লোক যারা আমানতের প্রতি লক্ষ্য রাখে এবং স্বীয় অঙ্গীকার হেফাজত করে। সূরা মুমিনুন আয়াত নাম্বার ৮। নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার প্রকৃত পাওনাদারের নিকট প্রত্যর্পণ করতে। সূরা নিসা আয়াত নাম্বার ৫৮। আমানতদারি একটি ব্যাপক বিষয়। সৃষ্টির সূচনায় আল্লাহ তাআলা তার আমানত সোপর্দ করার জন্য আসমান, জমিন, পাহাড় ও মানুষের কাছে প্রস্তাব করেছিলেন। আমরা আকাশ, পৃথিবী ও পর্বতমালার নিকট এই আমানত পেশ করেছিলাম। অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করল এবং শঙ্কিত হল। কিন্তু মানুষ তা বহন করল। বস্তুত সে অতিশয় জালিম ও অজ্ঞ। সূরা আহজাব আয়াত নাম্বার ৭২। এই আমানতের বিস্তৃতি জীবনের সর্বক্ষেত্রে। ব্যক্তিগত জীবনে একনিষ্ঠতার সঙ্গে ইবাদত করা তথা আল্লাহর আদেশ পালন করা ও নিষেধ থেকে বিরত থাকা, হালাল হারাম মেনে চলা, লেনদেনে, চালচলনে, কাজকর্মে আল্লাহর বিধিবিধান মেনে চলা সবই আমানতদারির বিভিন্ন অংশ। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনেও আমানতদারি রক্ষা করা জরুরি। আমানতদারি রক্ষা না করা মুনাফিকের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের নিদর্শন ৩টি। নাম্বার ১, মিথ্যা কথা বলে। নাম্বার ২, ওয়াদা করলে ভঙ্গ করে। নাম্বার ৩, আমানতের খেয়ানত করে। হাদিসটি এসেছে বুখারী শরীফের ৩২ নং হাদিস থেকে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যার মধ্যে এই ৪ স্বভাব রয়েছে সে খাঁটি মুনাফিক, আর এর যে কোনো একটি যার মধ্যে রয়েছে তার মধ্যে মুনাফিকের লক্ষণ বিদ্যমান, যতক্ষণ না সে তা পরিত্যাগ করে। নাম্বার ১, আমানতের খেয়ানত করে। নাম্বার ২, মিথ্যা বলে। নাম্বার ৩, প্রতিশ্রুতি ভঙ্গ করে। ও নাম্বার ৪, বিবাদে অশ্লীল কথা বলে। হাদিসটি এসেছে বুখারী শরীফের ৩৩ নং হাদিস থেকে। আমানত ব্যাপক অর্থবোধক একটি বিষয়। এর প্রধান অনুষঙ্গ ৩টি: জীবন, সম্পদ ও সম্মান। এর মধ্যে রয়েছে আর্থিক আমানত, কথার আমানত, গোপনীয়তা রক্ষার আমানত, সম্ভ্রমের আমানত, দায়িত্বের আমানত, ইলমের আমানত, ইসলামী দাওয়াতের আমানত, দিন প্রতিষ্ঠার আমানত, রাষ্ট্রীয় আমানত, আদালতের মাধ্যমে আল্লাহর ন্যায় বিধান বাস্তবায়নের আমানত, নেতৃত্ব ও পদমর্যাদার আমানত, ন্যায় বিচারের আমানত, জনগণের আমানত, সংগঠনের আমানত, প্রতিষ্ঠানের আমানত, চাকরির আমানত, ব্যবসায়ের আমানত, স্বামী স্ত্রীর পরস্পরের আমানত, পরিবার প্রতিপালনের আমানত ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার আমানত আদায় করো যে তোমার নিকট আমানত রেখেছে, আর তোমার সঙ্গে যে খেয়ানত করেছে তার সঙ্গে খেয়ানত করো না। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের ৩৫৩৫ নং হাদিস থেকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে কিয়ামতের দিন তোমরা জিজ্ঞাসিত হবে। সূরা বনে ইসরাইল আয়াত নাম্বার ৩৪। আল্লাহ প্রদত্ত সব নিয়ামতই বান্দার কাছে আমানত। এসবের হেফাজত করতে হবে, না হয় পরকালে জবাবদিহি করতে হবে। যেমন জীবন, যৌবন, চক্ষু, কর্ণ, বাকশক্তি, হস্ত, পদ প্রভৃতি। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন তা দ্বীনের পথে মানুষের কল্যাণে ব্যয় করতে হবে, অন্যথায় তা খেয়ানত রূপে গণ্য হবে। সফল মুমিনদের ৭টি গুণের অন্যতম হল যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে। সূরা মুমিনুন আয়াত নাম্বার ৮। আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতসমূহ তার প্রকৃত হকদারের নিকট পৌঁছে দাও। সূরা নিসা আয়াত নাম্বার ৫৮। আর তুমি খেয়ানতকারীদের পক্ষে বাদী হইও না। সূরা নিসা আয়াত নাম্বার ১০৫। আমানত খেয়ানত করার মাধ্যমে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের খেয়ানত করো না, আর খেয়ানত করো না নিজেদের আমানতসমূহের, অথচ তোমরা জানো। সূরা আনফাল আয়াত নাম্বার ২৭। আল্লাহ প্রদত্ত সব নিয়ামতই বান্দার কাছে আমানত। এসবের হেফাজত করতে হবে, না হয় পরকালে জবাবদিহি করতে হবে। যেমন জীবন, যৌবন, চক্ষু, কর্ণ, বাকশক্তি, হস্ত, পদ প্রভৃতি। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন তা দ্বীনের পথে মানুষের কল্যাণে ব্যয় করতে হবে, অন্যথায় তা খেয়ানত রূপে গণ্য হবে। আল কোরআনে ইরশাদ হয়েছে,
যারা তাদের আমানত ও প্রতিশ্রুতির হেফাজত করে, যারা নামাজের ব্যাপারে যত্নবান হয়, এই লোকগুলোই হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারও এরা পাবে। এরা অনন্তকাল সেখানে থাকবে। সূরা মুমিনুন আয়াত নাম্বার ৮ থেকে ১১। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী আখিরাতের নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণ ও সলিহীগণের সাথে থাকবে। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের ১২০৯ নং হাদিস থেকে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমানতদারিতা রক্ষা করে চলার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।